কেমনে যাব সোনার মদিনায় গো নবীজি, কেমনে যাইব সোনার মদিনায়। তোমায় শুধু দেখিতে মনে চায় গো নবীজি, কেমনে যাইব সোনার মদিনায়। কেমনে যাইব সোনার মদিনায় গো নবীজি, কেমনে যাইব সোনার মদিনায়। তোমারে দেখিবার আশায় কান্দি আমি বৈশা নিরালায়। তোমারি দেখিবার আশায় কান্দি আমি বৈশা নিরালায়। স্বপ্নে আইসা দেখা দেওয়া আমায় গো নবীজি, বলেন স্বপ্নে আইসা দেখা দাও আমায় গো নবীজি, কেমনে যাইব সোনার মদিনায়। কেমনে যাইব সোনার মদিনায় গো নবীজি, কেমনে যাইব সোনার মদিনায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। দুনিয়ার মানুষেরা, তোমাদের সামনে যখন কুরআনুল কারীমের আলোচনা করা হয় তখন তোমরা মনোযোগ দিয়ে কথাগুলো শোনো। মনোযোগ দিয়ে যদি কথাগুলো শুনতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তুরহামুন, আপনার প্রতি আল্লাহর রহমত নাজিল হবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর পূর্বে পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলিমা। বাশশির, সুসংবাদ দিন মুনাফিকদেরকে সুসংবাদ দেন। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ও আমার হাবিব, দুনিয়ার মানুষ যারা মুনাফিক, যারা আমার সাথে প্রতারণা করে, আমার সাথে যারা ধোঁকাবাজি করে, আমার রাসূলের সাথে যারা নাফরমানি করে, এদেরকে আপনি সুসংবাদ দেন। বিআন্না লাহুম আযাবান আলিমা, তাদের জন্য নির্দিষ্ট করে রেখেছি আযাবান মানে শাস্তি, আলিমান মানে যন্ত্রণাদায়ক। ও নবীজি, মুনাফিক যারা, তাদেরকে সুসংবাদ দেন জাহান্নামের। বলেন কিসের? জাহান্নামের। আপনাদেরকে প্রশ্ন করতে চাই, ভালো জিনিসের সুসংবাদ হয় না খারাপ জিনিসের সুসংবাদ হয়? ভালো জিনিসের। আমার আল্লাহ তাআলা বললেন, ও নবীজি, যারা মুনাফিক তাদেরকে সুসংবাদ দেন, তাদের জন্য বিআন্না লাহুম আমি নির্দিষ্ট করে রেখেছি আযাবান শাস্তি, আলিমান যন্ত্রণাদায়ক। ও নবীজি, শুধু শাস্তি নয়, আলিমান যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করেছি। জোরে বলেন নাউযুবিল্লাহ। মুনাফিক আমাদের সমাজে আছে না নাই? বন্ধুরা আমার, মুনাফিক কাদেরকে বলা হয়? যার কথা কাজে মিল নাই। কি বলেন? মুনাফিকের চরিত্র ৩টা, আর এক হাদিসে আসছে মুনাফিকের চরিত্র 4টা। কয়টা? 4টা। 1 নাম্বার হলো যারা মুনাফিক, এরা কথা বললেই মিথ্যা বলে। কথা বললে কি বলে? নির্বাচনের সময় বহুত নেতাকে আমরা দেখেছি, আমি যদি এমপি হতে পারি এই করব, স্কুল কলেজ ভার্সিটি অনেক কিছু করব, আবার বলে মাদ্রাসা করে দেব, মসজিদ করে দেব, ওই যে রাস্তাটা ভাঙ্গা ওটা ঠিক করে দেব, অনেকগুলো ওয়াদা দেয়। কিন্তু যখন নির্বাচনে বিজয় লাভ করে তখন মাদ্রাসা মসজিদ
এরা তখন আর দেখতে পারে না, আলেম ওলামাদেরকে আর সহ্য করে না। ওই একটা গান আছে, কত যে গেল দিন জুলুমটা সহিয়া, এই দেহে কত জোর গেল যে বহিয়া, জীবনের বাঁকে বাঁকে অনেক কথা থাকে, সব কথা বলে যেতে পারবো কিনা, যে কথা না বলে আমি থাকতে পারি না, ঠিক কিনা? ক্ষমতা পাওয়ার আগে মনটা ভালো থাকে, পথে ঘাটে পাই যাকে সালামটা দেয় আগে। নেতাগুলোর অবস্থা দেখেন না, ক্ষমতা পাওয়ার আগে যে মনটা খুব ভালো, পাঞ্জাবি টুপি লাগাইয়া যারে দেখা পায় তারই সালাম দেয়। 5 ওয়াক্ত নামাজ তখন নেতা বানায় 10 ওয়াক্ত, তখন ওই যখনের টাইম হয় তখনই নামাজ পড়ে। ওই যে দেখতেছে 4-5টা মানুষ কয়েছে নামাজ পড়া লাগবে, ভাই সময় নাই নামাজ পড়া লাগবে, কি বলেন? আছে না এরকম নেতা? ক্ষমতা পাওয়ার আগে মনটা ভালো থাকে, পথে ঘাটে পাই যাকে সালামটা দেয় আগে, ক্ষমতায় গেলে পরে ক্ষমতারই বলে দুঃখী জনতাকে আর চেনে না, ঠিক কিনা? যে কথা না বলে আমি থাকতে পারি না, ঠিক কিনা? আমার বাপজানেরা আমার, আপনাদের কষ্ট দেব না। মুনাফিক সম্পর্কে বলতেছিলাম, মুনাফিক আমাদের সমাজে আছে না নাই? মুনাফিক হিন্দু ধর্মে নাই। মুনাফিক এমন একটা রোগ, এমন একটা ভাইরাস, এই মুনাফিক খ্রিস্টানের মধ্যে নাই, এই মুনাফিক ইহুদিদের মধ্যে নাই, মুনাফিক আছে শুধুমাত্র মুসলমানের ভিতরে। আল্লাহ রাসূলের জামানায় মুনাফিক ছিল একজন নাম্বার 1 মুনাফিক, তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। বলেন আব্দুল্লাহ ইবনে উবাই, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। রাসূলের আপনি কেমন মুসলমান, আপনার চেয়ে বড় মুসলমান ছিল ওই উবাই। রাসূলের মতো পাঞ্জাবি ছিল, রাসূলের যেমন জুব্বা ছিল উবাই ইবনে সুলুলের সেই রকম জুব্বা ছিল, রাসূলের যেমনে পাগড়ি ছিল ওই রকম পাগড়ি ছিল আব্দুল্লাহ ইবনে উবাইয়ের। বাপজানেরা আমার, বন্ধুরা আমার, একটু মনোযোগ দিবেন। আব্দুল্লাহ ইবনে উবাই যখন ইন্তিকাল করলেন, তার ছেলে আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও বিশ্বনবী, আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার বাবাকে খুব ভালোবাসতেন, খুব মহব্বত করতেন। ও নবীজি, আমার বাবার জানাজাটা আপনার করা লাগবে। আর 2 নাম্বার ওসিয়ত হলো, ও নবীজি, আমার বাবার দাফন কাফনের জন্য আপনার জুব্বা মোবারকটা দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? কি দেওয়া লাগবে বলেন? মানে জুব্বা মোবারক দেওয়া লাগবে। ও বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাবা ইন্তিকাল করেছেন, আমার বাবার জানাজা আপনাকে করা লাগবে এবং তার দাফন কাফনের জন্য জুব্বা মোবারক দেওয়া লাগবে। আল্লাহর নবী জুব্বা মোবারক দিয়ে দিলেন দাফন কাফনের জন্য। এরপরে আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা করার জন্য উঠতেছিলেন, সাথে ছিলেন হযরতে ওমর। হযরতে ওমর জামা মোবারক টেনে ধরলেন, নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও বিশ্বনবী, কার জানাজা আপনি পড়াতে যাচ্ছেন? ওই লোকটা যদিও মুসলমান ছিল, যদিও টুপি ছিল, পাঞ্জাবি ছিল, কিন্তু লোকটা ইসলামের চূড়ান্ত দুশমন ছিল। নবীজি, আপনি তার জানাজা পড়ানোর জন্য যাবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তো নিষেধ করেছেন, মুনাফিক যদি মারা যায় তার জানাজা করা যাবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যাইয়েন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ওমরকে বললেন, ওমর, তুমি একটু থামো, এই বিষয়ে আল্লাহ আমাকে ইখতিয়ার দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি দোয়া করে আব্দুল্লাহ ইবনে উবাইকে আমি ক্ষমা চাওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করব। আল্লাহর নবী চলে গেলেন, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজা করলেন, লম্বা দোয়া করলেন। বলেন কি দোয়া? লম্বা দোয়া। কষ্ট হচ্ছে? কথা বোঝা যায়? কষ্ট হচ্ছে নাকি? বন্ধুরা আমার, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজা করার পরে বিশ্ব নবী দুজাহানের বাদশা তিনি দোয়া করলেন, অনেক লম্বা দোয়া করলেন।
দোয়া করার পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে তার সিদ্ধান্ত অনুযায়ী আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি إنهم كفروا بالله ورسوله وماتوا وهم فاسقون ও নবীজি ওয়ালা এবং না তুসাল্লি আপনি জানাজা পড়াবেন না। ভালো করে মনোযোগ দেন, আপনি জানাজা পড়াবেন না নবীজি, আপনি জানাজা করাবেন না। আলা আহাদিম মিনহুম মাতা, ওদের মধ্য থেকে যদি কেউ মারা যায়, ওদের মধ্যে বলতে কি বোঝায়, ওই মুনাফিকের দলের মধ্যে যদি কেউ মারা যায়, আবাদাও ওয়ালা তাকুম আলা কবরি, শুধু তাই নয় তারা জানাজা তো করবেন না, তার কবরের পাশেও আপনি দাঁড়াবেন না। তাহলে মুনাফিক কত বড় ভয়ঙ্কর। আজকে সমাজে যদি একজন সুদখোর মারা যায়, জীবনে মসজিদে আসে নাই, শুক্রবারও আসে না, ওই নাম্বার 1 সুদখোর যদি মারা যায়, আর যদি বলা হয় হুজুর 500 টাকা হাদিয়া দেওয়া হলো, লম্বা দোয়া করেন, ওর জন্য জানাজা করেন, কবুল হবে? বিশ্বনবীর দোয়া যেখানে কবুল হয় নাই, আমাদের মতো সলিমুদ্রির দোয়া তো আর কবুল হবে না, কি বলেন? শুধু তাই নয়, মক্কা মদিনার ইমাম দিয়েও যদি দোয়া করা হয়, তারপরেও কোরআন প্রমাণ করে ওদের দোয়াও কবুল হবে না। দেশটা এখন মুনাফিক দিয়ে ভরে গেছে। বন্ধুরা আমার, মুনাফিকের 2 নাম্বার চরিত্র হলো, মুনাফিকরা ওয়াদা করলে ভঙ্গ করে। কি করলে? ওয়াদা করলে। ভোটের ব্যাপারে দেখবেন কত যে ওয়াদার আর অভাব না। কত দরদি আমরা দেখলাম, ওমরের মতো দরদি আইজও পাইলাম না, ঠিক কিনা? ওমরের মতো দরদি কি আমরা পেয়েছি? না। সম্মানিত বাপজনেরা আমার, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজা পড়ার পরে এরকম সিদ্ধান্ত হলো, নবীজিকে টার্গেট করে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, নবীজি মুনাফিকের জানাজা পড়াবেন না, তার কবরের পাশেও দাঁড়াবেন না। নবীজির জামানায় মুনাফিক ছিল, ঈমানদারও ছিল। যেমন একজন ঈমানদার হযরতে বেলাল, তার ব্যাপারে আপনারা সবাই জানেন, তিনি ছিলেন মানুষের বাড়ির দাস। হযরতে উমাইয়া ইবনে খালব একজন বিখ্যাত কাফের ছিল। এই উমাইয়ার বাড়িতে কাজ করত হযরতে বেলাল। চেহারা বেশি ভালো ছিল না, চেহারা ছিল কালো কুসকুসে চেহারা, মাথার চুলগুলো ছিল কোকড়া, মুখের যে এই ঠোঁটগুলো দেখতেছেন আমার, এই ঠোঁটগুলো ছিল মোটা মোটা, চেহারা বেশি ভালো ছিল না, কিন্তু অন্তরটা ছিল দুধের মতো সাদা। সুবহানাল্লাহ। সম্মানিত বাপজনেরা আমার, হযরতে বেলাল নবীজির জামানায় নাম্বার 1 মুনাফিক ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। নবীজির জামানায় নাম্বার 1 ঈমানদার ছিল হযরতে বেলাল। ইসলাম গ্রহণ করার কারণে এত কষ্ট দিয়েছে উবাই, আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকি করেছে নবীজির সাথে, ইসলামের সাথে, আল্লাহর সাথে প্রতারণা করেছে। বন্ধুরা আমার, আর উমাইয়ার বাড়িতে উমাইয়ার সাথে যুদ্ধ করেছে ঈমান গ্রহণ করার পরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু গোপনে ইসলাম গ্রহণ করলেন। অনেক লম্বা ঘটনা। ইসলাম গ্রহণ করার পরে বিষয়টা গোপন ছিল, একদিন প্রকাশ হয়ে গেল। উমাইয়া তখন জিজ্ঞেস করলো, এ বেলাল, তুমি নাকি মুসলমান হয়েছো, তুমি নাকি মুহাম্মাদের কালিমা পড়েছো, আমি শুনলাম। আমার বাড়িতে খাও, আমার বাড়িতে ঘুমাও, আমার নুন খাইয়া গুন গাও মুহাম্মাদের, এটা হতে পারে না। এ বেলাল, তোমাকে আমি সাবধান করে দিলাম, তুমি যদি বাঁচতে চাও, কঠিন শাস্তি থেকে যদি বাঁচতে চাও, এই মুহূর্তে এখনই তোমাকে ঈমান ছেড়ে দেওয়া লাগবে। হযরতে বেলাল তখন জবাব দিলেন, এ উমাইয়া, তোর বাড়ির চাকর হতে পারি, তোর বাড়িতে আমি কামলা দিতে পারি, একটা কথা জেনে রাখো,
তুমি আমার মনিব নও, তুমি আমার মালিক নও। আর মালিক তো হলো সেই, এই আসমানের মালিক যিনি, জমিনের মালিক যিনি, সারা পৃথিবীর দুজাহানের মালিক যিনি, তিনি হলেন আমার আল্লাহ। তার প্রতি ঈমান এনেছি একবার, জীবন যদি যায় যাবে, ঈমান ছাড়ব না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বাপজানেরা আমার, হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে এই ঘোষণা হযরতে বেলাল দেওয়ার পরে উমাইয়া তেলে বেগুনে জ্বলে গেল। উমাইয়া তখন বলল, কে কোথায় আছো আমার লোকজনেরা, তাড়াতাড়ি চলে আসো। এই বেলালকে হ্যান্ডকাপ লাগাও। হাতে পায়ে হ্যান্ডকাপ লাগানো হলো, কোমরে রশি লাগানো হলো, পায়ে রশি লাগানো হলো, গলায় রশি লাগানো হলো। ও বাপজানেরা, আজকে আমরা নামাজ পড়তেছি, কেউ বাধা দেয় না। আমরা আল্লাহর জিকির করতেছি, কেউ বাধা দেয় না। আমরা স্বাধীনভাবে মুসলমান হিসেবে দাবি করতেছি। কিন্তু যারা ঈমান এনেছিল ওই নবীজির জামানায়, নবীজির যুগে, তাদের অনেক কোরবানি করা লাগছে, অনেক কষ্ট দেওয়া হয়েছে, নির্যাতন করা হয়েছে। বন্ধুরা আমার, গ্রামের মুরব্বীরা বলে, বাপের সম্পদ যদি বেটায় পায়, ওই সম্পদ কিন্তু বেটা গুরুত্ব দেয় না, ঠিক না? বাবার সম্পদ যদি ছেলে পায়, ওই ছেলে কি গুরুত্ব দিবে? তখন বেচাইতে কি আর জুয়া খেলাইতে কি? তখন মনে করেন যে ওই 1 শতক 2 শতক এম করে বেচাইতে সব শেষ। কিন্তু এই সম্পদটা ওনার বাবা যে করেছে, উনি জানে এই 1 বিঘা জমি করা কত কষ্ট, ঠিক কিনা? সম্মানিত বাপজানেরা আমার, ঠিক তেমনি এটা এক্সাম্পল দিলাম, উদাহরণটা এই জন্য দিলাম, আমরা তো ভাই ইসলাম আনি নাই, আমরা তো ঈমান আনি নাই, আমরা ঈমান পেয়েছি, ঠিক কিনা মুসলমান? যার কারণে বাংলার মুসলমান ঈমানের মূল্য দিতে জানে না। ওই ভোটের সময় দেখবেন 1 ভোট 10 জনের কাছে বিক্রি করে। একটা চার বিনিময় লাল চা যদি খাওয়াইছে, কয়েছে আল্লাহর কসম তোরে ভোটটা দেব। এরকম ঈমানদার আছে না? ওই উনি তো ঈমান আনে নাই, ও তো ঈমান পাইছে, এই জন্য তো গুরুত্ব নেই। বলে হুজুরে কেমনে ঈমান পাওয়া যায়? শোনেন কেমনে ঈমান পাওয়া যায়। ওই যে দাদা মুসলমান, দাদা জন্ম দিয়েছে আমার বাবাকে, দাদার সূত্রে বাবা মুসলমান। আমার বাবা আমার মাকে বিয়ে করছে, আমার মায়ের পেটে আমি, আল্লাহ তাআলা আমাকে পাঠাইছে, দুনিয়াতে আসলাম, বাবার সূত্রে আমি মুসলমান। তাহলে বলেন আমরা ওই সূত্র অনুযায়ী মুসলমান, কি বলেন? সূত্র অনুযায়ী মুসলমান। এই জন্যে আমাদের ভোটের সময় একটা চা, লাল চা যদি হয়েছে, আল্লাহর কসম তোরে ভোটটা দেব। কি বলেন? একটা চার বিনিময় ঈমান বিক্রি হয়ে গেল। হাত আফসোস, এই মুসলমান বাংলার জমিনে হাজার হাজার আছে, আছে না নাই? ওই মুসলমান আবার নামাজও পড়ে, ওই মুসলমান আবার তাবলীগে যায়, ওই মুসলমান আবার ইজতেমায় যায়, ওই মুসলমান মসজিদে গিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 33 বার পড়ে, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, আল্লাহুম্মা আজরিনা মিনান নার 7 বার পড়তে আছে। ইশরাকের নামাজ, আওয়াবিনের নামাজ, সালাতুত তাসবিহ নামাজ একটাও বাদ দেয় না। কিন্তু ওই লোকটার ঈমান নাই। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি মানুষের মধ্যে কিছু মানুষ আছে, এরা বলবে আমরা পরকাল বিশ্বাস করি, আমরা জান্নাত বিশ্বাস করি, আমরা জাহান্নাম বিশ্বাস করি, আমরা তো মুসলমান। ও নবীজি আপনি ঘোষণা দেন, ওয়া হুম বিমুমিনিন। আল্লাহ বলেন ওরা একজনও ঈমানদার নয়, একজনও ঈমানদার। কত বড় কঠিন কথা। আজকে আমরা দাবি করতেছি ঈমানদার। এই জন্য বাপজানেরা আমার, আমরা মুসলমান হয়েছি বাবা সূত্রে, দাদা সূত্রে, আমরা ঈমান পেয়েছি। এই জন্য ঈমানের মূল্য আমরা দেই না। একটা বিড়ির বিনিময়ে আমরা ঈমান বিক্রি করে দেই। 500 টাকার নোট যদি দিছে ওই প্রার্থী, বলে আল্লাহর কসম তোরে ভোটটা দেব। আর যদি বাড়িয়ালি একটা শাড়ি দিছে, আরো খুশি, বলছে এই এলাকার যতগুলা ভোট আছে সব আপনি পাইবেন, কোনো চিন্তা করেন না, সব আপনি।
নিজেরটা তো বিক্রি করলো বউর ইমান ভাই বিক্রি করতে চায়। এরকম দাজ্জাল স্বামী আছে না নাই? খবরদার এই কাজ করবেন না। বন্ধুরা আমার, ইমান এনেছিল হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু। ওই যে উমাইয়া ঘোষণা দিল, কে কোথায় আছো? এই বেলালকে গ্রেফতার করো। হাতে পায়ে হ্যান্ডকাপ লাগাইয়া হযরতে বেলালকে টেনে হেসড়ে কুকুরের মতো। বাপজানেরা আমার, একটু নজর দিবেন, কোনো দিকে খেয়াল করবেন না, মনোযোগ দিয়ে শুনবেন। ইমান কারা আনছে আর ইমান কারা পেয়েছে জানার দরকার আছে না নাই? ইমান আমরা কিন্তু আনি নাই, আমরা ইমান পেয়েছি। ইসলাম কিন্তু আমরা আনি নাই, আমরা ইসলাম পেয়েছি। যার জন্য ইসলামের ইমানের মর্যাদা আমাদের ভিতরে নাই। ঠিক কিনা? কষ্ট হচ্ছে নাকি? বাপজানেরা আমার, হযরতে বেলালকে টেনে হেসড়ে কুকুরের মতো এই গ্রাম থেকে এই গ্রাম, এই গলি থেকে এই গলি নিয়ে যায়। এরপরে হযরতে বেলালকে এত কষ্ট দেওয়া হলো, হযরতে বেলাল তারপর বলে আহাদ আহাদ আহাদ, জোরে বলেন আল্লাহু আকবার। উমাইয়া বলে, না না, এভাবে শাস্তি দিলে হবে না, শাস্তির মাত্রা বাড়ানো লাগবে। হযরতে বেলালকে উমাইয়া নির্দেশ দিল, কে কোথায় আছো? এই বেলালের বুকের উপরে বড় বড় পাথর চাপাইয়া দাও। এত বড় বড় পাথর চাপাইয়া দেওয়া হলো। হযরত বেলালের জীবন যায় যায় অবস্থা। হযরতে বেলাল তারপরে বলে আহাদ আহাদ, জোরে বলেন আল্লাহু আকবার। মরুভূমির উত্তম গরম বালুর উপরে তাকে আবার শোয়ানো হলো। শুধু তাই নয় বাপজানেরা আমার, ঈমান আনার কারণে উমাইয়া বলে, বেলাল এখন ওই বলছি ঈমান ছেড়ে দাও, না হলে শাস্তির মাত্রা আরো বাড়তে থাকবে। এ বেলাল ঈমান ছাইরা দে। হযরতে বেলাল বলে, উমাইয়া রে, দুনিয়াতে আসছি একবার, মৃত্যু হবে একবার। এ উমাইয়া, তোমার যত শক্তি আছে আমারে শাস্তি দাও, কিন্তু ঈমান ছাড়ব না। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে বেলাল এই ঘোষণা দেওয়ার পরে, বন্ধুরা আমার, বাপজানেরা আমার, উমাইয়া তখন বলল, ও আমার সৈন্য সেনারা, ও আমার বংশের লোকেরা, ও আমার সেলাসা মুন্ডারা কোথায়? তোমরা জ্বলন্ত আঙ্গার ম্যানেজ করো। জ্বলন্ত আঙ্গার, আগুনের আঙ্গার একখানে জমা করা হলো। হযরতে বেলালকে সেখানে শুয়ে দেওয়া হলো। বন্ধুরা আমার, হযরতে বেলালকে সেখানে শুয়ে দিলেন যখন, হযরতে বেলাল অজ্ঞান হয়ে গেল। তখন আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে বেলালের চামড়া ছিঁড়ে রক্ত বাহির হয়ে চর্বি গলে গলে মাংসগুলো ছিঁড়ে ছিঁড়ে পিঠের মধ্যে ক্ষত বিক্ষত হয়ে গেল। হযরতে বেলাল তারপর একটা জিকির করে, লা আহাদ আহাদ আহাদ, জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, বাপজানেরা আমার, এত কষ্ট দেওয়ার পরে জবান থেকে আল্লাহর নাম বন্ধ করতে পারে নাই উমাইয়া তখন বলে, এ আমার সৈন্যরা কোথায়? তোমরা তাড়াতাড়ি আসো। কি এমন মন্ত্র করছে এই মুহাম্মাদের উপরে? এত শাস্তি দিলাম, এত কষ্ট নিলাম, তারপরেও আহাদ নামটা বন্ধ করে না। ও আমার সৈন্য সেনারা, তাড়াতাড়ি চলে আসো, বাবলা কাটা নিয়ে আসো। কি কাটা? জোরা বলেন, কি কাটা? বাবলা কাটা নিয়ে আসো। বাবলা কাটা নিয়ে আসা হলো। বাবলা কাটা খুবই বিষাক্ত। বন্ধুরা আমার, হযরতে বেলাল আল্লাহর নাম জপার কারণে, আল্লাহর নাম বারবার তাসবিহ পড়ার কারণে উমাইয়া নিজের হাতে হযরতে বেলালের জিহ্বাটা টেনে বাইর করলেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। বন্ধুরা আমার, এই জন্য বললাম, ঈমান আমরা আনি নাই। ঈমান যদি আনতাম, ঈমানের মর্যাদা বুঝতাম। বাবার সম্পদ পেয়েছি, বেচাইলে কি আর জুয়া খেলাইলে কি? ঠিক কিনা? বন্ধুরা আবার, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে পা চাপাইয়া দিয়া উমাইয়া জিহ্বাটা বাইর করলেন। তার লোকজন হাতগুলো পাগুলো ধরলো, তার মুখের উপরে জিহ্বার উপরে বারবার আঘাত করতেছে বাবলা কাঠা দিয়ে। তারপরেও আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে বেলাল
তারপরে বলে আহাদ আহাদ আহাদ, জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, এই দৃশ্য দেখলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু। তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন। হযরতে বেলালের এই করুণ দৃশ্য দেখে তিনি আর সইতে পারলেন না। আল্লাহর নবীজির কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উমাইয়ার বাড়িতে যে কৃতদাস আছে বেলাল ইবনে রাবাহ, হযরতে বেলাল ঈমান গ্রহণ করার কারণে, আপনার হাতে কালিমা পড়ার কারণে উমাইয়া তারে কঠিন শাস্তি দিচ্ছে। নবীজি, ও নবী, যত টাকা লাগে লাগুক, আমি বেলালকে মুক্ত করে আনবো। জোরে বলেন সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে মুক্তি করার জন্য, মুক্ত করার জন্য হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু তিনি যাচ্ছিলেন বেলালকে মুক্ত করার জন্য। আল্লাহ নবী বলেন, ওই সিদ্দিক আকবর, হে আমার প্রিয় সাহাবী আবু বকর, হে আবু বকর, থামো। তুমি তোমার টাকা দিয়ে বেলালকে আজাদ করে আনবে, আমি নবীজি বসে থাকবো তা নয়। হে আবু বকর, আমি নবীজির মনটা চাই, আমিও কিছু দিরহাম দেই, আমিও কিছু টাকা দেই। তোমার টাকা আর আমার টাকা, দুইজনের দিরহাম দিয়ে, দুইজনের টাকা দিয়ে আমার বেলালকে মুক্ত করো, আমিও অংশীদার হইতে চাই। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে নাকি বাপজানেরা আমার? হযরতে বেলালকে মুক্ত করার জন্য হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন উমাইয়ার বাড়িতে। উমাইয়াকে যে ডাক দিলেন, এ উমাইয়া, তোমার কাছে এসেছি, এই বেলালকে, এই কৃতদাস গোলামকে তুমি আর কষ্ট দিও না। কত টাকা চাও, কত দিরহাম চাও, তার বিনিময়ে আমি এই গোলামকে আজাদ করতে আসছি। উমাইয়া বলল, এই তো সুযোগ। হাদিসে আসছে, উমাইয়া যত টাকা দিয়ে কিনছিল বেলালকে, তার সে 40 গুণ দাম বেশি নিল। কয় গুণ? 40 গুণ দাম বেশি নিয়ে বেলালকে ছেড়ে দিল। বন্ধুরা আমার, আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বেলাল রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে করে নিয়ে নবীজির কাছে চলে গেলেন। নবীজি বেলালের রক্তমাখা চেহারা দেখে আল্লাহর নবীজি চিৎকার দিয়ে বলে, হে বেলাল, তোমার এত দাম, তোমার ঈমানের এত দাম, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একটা উট পাঠাইবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাত থেকে একটা উট পাঠাবেন, একটা বাহন পাঠাবেন। ওই বাহনের ভিতরে, ওই বাহনের উপরে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই বাহনের উপরে আমি চড়ব। ওই বাহনের যে রশিটা থাকবে, ওই দড়ি যেটা থাকবে, ওই রশিটা থাকবে, লাগামটা থাকবে, ওই লাগামটা থাকবে তোমার হাতে। হে বেলাল, তুমি টেনে টেনে যেই জান্নাতে নিয়ে যাবে, ওই জান্নাতে তুমি আর আমি একই সাথে থাকবো। সুবহানাল্লাহ। হাদিসে পাওয়া যায়, বন্ধুরা আমার, আল্লাহ নবী মেরাজে গেলেন। মেরাজে যাওয়ার পরে জান্নাত যখন ভ্রমণ করলেন, জান্নাতের ভিতরে পায়ের শব্দ শুনতেছে। আল্লাহ নবী জিবরাইলকে বলেন, ফাকুলতু মান হাউলা ইয়া জিবরিল, ও ভাই জিবরাইল, জান্নাতের ভিতরে কার পায়ের আওয়াজ শোনা যায়? কার পায়ের আওয়াজ? এখানে তো তুমি আর আমি, আর কেউ নাই। এখানে পায়ের আওয়াজ কোত্থেকে আসতেছে? জিবরাইল তখন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও বিশ্ব নবী, এই পায়ের আওয়াজ অন্য কারো নয়, অন্য কারো নয়, এটা হলো আপনার মুয়াজ্জিন, আপনার ওই কালো সাহাবী হযরতে বেলালের পায়ের আওয়াজ। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কি দাম, কি সম্মান আল্লাহ তাকে দিয়েছে। চেহারা ভালো ছিল না, সম্মান বাড়িয়ে দিয়েছে কে? আল্লাহ রাব্বুল আলামিন।
সম্মানিত বাপজানেরা আমার, বক্তার চেহারা দেখলে হবে না, বক্তার টুপিটা কেমন, দাড়ি কেমন, বক্তার যোগ্যতা আছে না নাই। এই বক্তা আমার এলাকার, এর ওয়াজ পরে শুনব, কত শূন্য জুম্মার তো প্রতিদিন শুনি, এই বক্তার ওয়াজ শোনার টাইম নাই, প্রধান বক্তা যখন উঠবে তখন যাবো, এরকম মুসল্লি আছে না নাই? আছে না নাই? আবার বলে যে ওয়াকিফের বক্তা বানাইছেন, কি করবি আর কি আছে? এই কারণে আমরা আজকে মার খাই, ঠিক কিনা? এই যে বৈষম্য, একে অপরকে আমরা পছন্দ করি না, ভালোবাসি না, একে অপরের প্রতি হিংসা। ইয়াকুম ওয়াল হাসাদ ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। ও বন্ধুরা আমার, বাচ্চারা আমার, আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো। জোরে বলেন, কি থেকে? আরো জোরে, কি থেকে? এই হাদিস কি বিশ্বাস হয়? জবাব দেন জোরে, কি থেকে? হিংসা থেকে। কি থেকে? আরো জোরে, জোর হলো না। নির্বাচনের সময় তো খুব গলা ফাটাবার পান, অমুক নেতা তমুক নেতা, বল্টু নেতা। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, 1 অক্ত, গাঞ্জা খায় 10 অক্ত, এরকম নেতা আছে না? বন্ধুরা আমার, বাপজানেরা আমার, আমার নবী বলেন, ইয়াকুম ওয়াল হাসাদ ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। নবীজি, আল্লাহর নবী ঘোষণা দিলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা হিংসা করো না। হিংসা এমন একটা খারাপ জিনিস, এমন একটা অপরাধ। ইয়াকুলুল হাসানাতি ইয়াকুলুল হাসানাতি, হিংসা মানুষের ভালো কাজগুলো নষ্ট করে, হিংসা মানুষের নেক কাজগুলো ধ্বংস করে, হিংসা মানুষের নামাজগুলো ধ্বংস করে দেয়, হিংসা মানুষের যাকাতগুলো ধ্বংস করে দেয়, হিংসা মানুষের হজ করা ধ্বংস করে দেয়, হিংসা মানুষের তাহাজ্জুদ গুজারি ধ্বংস করে দেয়, হিংসা মানুষের তাসবিহ তাহলিল সবকিছু ধ্বংস করে দেয়। আল্লাহর নবী বলেন, কামা তাকুলুন নারুল হাতাব। ও দুনিয়ার মানুষেরা, যেরকম করে শুকনা কাঠ যদি এখানে মনে করেন 1 ট্রাক আনা হয়, এই শুকনা কাঠকে ধ্বংস করার জন্য একটা মেসের কাঠি যথেষ্ট, ঠিক কিনা? একটা মেসের কাঠি দিয়ে যদি টন কা টন, মন কা মন, যদি শুকনো লাকড়ি, শুকনো খড়ি, এগুলো যদি জ্বালিয়ে দেওয়া যায় একটা মেসের কাঠির বিনিময়, বন্ধুরা আমার, আল্লাহর নবী বলেন, তোমার জীবনের আমলগুলো, নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু ধ্বংস হয়ে যাবে তুমি যদি কোনো মুসলমানের উপরে হিংসা করো। আজকে হিংসা, এই হুজুরও ফিট হইছেন, ওর যোগ্যতা নাই, কি বলেন? আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ জানাই দিলেন, তোমরা যারা ঈমানদার, তোমরা যারা মুমিন হিসেবে দাবি করো, তোমরা যারা ঈমানদারি দাবি করো, লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা, এক জাতি আরেক জাতিকে হিংসা করো না, এক জাতি আরেক জাতিকে উপহাস করো না। উপহাস বোঝেন? ইয়ার কি করো না, তাচ্ছিল্য করো না, তাদেরকে মস্করা করো না, তাদেরকে হেয় করো না। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে দেখলেন এক শ্রেণীর মানুষ নিজের গোশতগুলো নিজেই টানি টানি ছেড়ে, কি বলেন? নিজের গোশতগুলো নিজেই ছেড়ে। আল্লাহর নবীজি এই দৃশ্য দেখার পরে চোখ দিয়ে পানি দরদর করে বাইর হইল, দাড়ি মোবারক ভিজে গেল। নবীজি বলে, ফাকুলতু মান হাউলাই ইয়া জিবরিল, ভাই জিবরাইল, এরা কারা, কি অপরাধের কারণে এদের শাস্তি হচ্ছে জানতে চাই। আল্লাহর নবীর কথায় জিবরাইল উত্তর দিলেন, ক্বালা হাউলাইল্লাযিনা ইয়াকুলুনা লুহুমান নাস ওয়া ইয়াকুনা ফি আরাদিহিম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ভালো করে মনোযোগ দেন। ক্বালা হাউলাইল্লাযিনা ইয়াকুলুনা লুহুমান নাস। জিবরাইল তখন উত্তর দিলেন, নবীজি, দুনিয়াতে যে মানুষগুলো মানুষের মাংস খাইছে, কি খাইছে?
দুনিয়াতে যে মানুষগুলো মানুষের মাংস ভক্ষণ করছে, ওয়ায়াকুনা ফি আরাদিহিম, দুইটা অপরাধের কারণে এদের শাস্তি হচ্ছে। এক নাম্বার, এরা মানুষের মাংস খাইতো। মাংস খাওয়া বলতে মানে গীবত করত। কি করত? গীবত। গীবত আমাদের সমাজে আছে না নাই? গীবত কারে বলে? আপনি যদি এই মঞ্চে উপস্থিত না থাকেন, আপনার কোনো দোষের কথা বলা, এইটাই হয়েছে গীবত। ঠিক কিনা? গীবত এখন হুজুররাও করে। এক হুজুর আর হুজুরের নামে গীবত আছে না নাই? বন্ধুরা আমার, বাপজানেরা আমার, আল্লাহর নবী বললেন, ভাই জিবরাইল নিজের মাংসগুলো নিজেই টেনে টেনে ছেড়ে, লাম্মা উরিজাবি মারারতু বিকওমিল লাহুম আযফারিন মিন নুহাসিন ইয়াখমিশুনা ওয়ুজুহাহুম ওয়া সুদুরহুম। জিবরাইলকে আল্লাহ রাসূল বললেন, ভাই জিবরাইল এই মানুষগুলো কারা? যাদের নখগুলো ছিল বড় বড়, নখগুলো বড় বড় নখ। আজকে আমাদের গ্রামের মেয়েরা, ছেলেরা এই যে মডার্ন ফ্যাশন হিসেবে যে নখগুলো রাখে, এই এত বড় বড় নখ দিয়ে নিজের মাংসগুলো নিজেই ছেড়ে, এরা কারা? জিবরাইল তখন উত্তর দিলেন, নবীজি এরা হলো মানুষের মাংস ভক্ষণকারী। তার মানে যারা মানুষের গীবত করে, ওয়ায়াকুনা ফি আরাদিহিম, আর যারা মানুষকে বেইজ্জতি করে, আর মানুষকে যারা কি করে? বেইজ্জতি করে। আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? এক নাম্বার, এরা মানুষের গীবত করে, মাংস খায়, মানুষের গীবত করা পছন্দ করে নবীজি। এরপরে দুই নাম্বার কারণ হলো এরা মানুষকে বেইজ্জতি করে। মনে করেন এখানে সভাপতি সাহেব আছেন, আমাদের এই যে মেহমান আছেন শ্রদ্ধেয় হুজুর, এখানে আমাদের একজন সদস্য আছেন, এই যে পিন্টু স্যার আছেন, আরো পেছনে যারা আছেন, এখানকার মধ্যে একজনকে যদি আমি বলি, মনে করেন এমন একটা কথা বললাম, লোকটাকে বিচ্যুত হয়ে এখান থেকে নেমে গেল। এরকম আমাদের সমাজে কিছু লোক আছে না? দোকানে 4-5 জন বসে আছেন, ওই একটা এমন একটা ফাউল কথা কই, আপনি আর ওখান থেকে পালাইতে দিশা পাইলেন না। তখন উনি এত লজ্জিত, এই লোকটা এই কথা কেমনে বলে? এরকম মানুষের অভাব আমাদের বাংলাদেশে আছে না বেশি? এরকম বেশি, এরকম মানুষের অভাব নাই, ঠিক কিনা? মসজিদে বসে আছে, তাও আরেকজন বিরোধী করে, এরকম মুসলমান আছে। নবীজি বললেন, ভাই জিবরাইলের কারা? আল্লাহর নবীর কথায় জিবরাইল তখন উত্তর দিলেন, নবীজি যারা মাংস খায়, যারা মাংস খায় গীবত করে, ওয়ায়াকুনা ফি আরাদিহিম, যারা মানুষকে বেইজ্জতি করে, মানুষের সম্মান নিয়ে খেলা করে। একটা ভালো মেয়ে এলাকাতে আছে, খুব চরিত্র ভালো, বিয়ার আলাপ আসছে মনে করেন, এখন আপনাকে যে জিজ্ঞেস করছে, ভাই ওই অমুকের মেয়েটা কেমন? বলছে ওটা খুব নর্তকী। আছে না এরকম মানুষ? বলছে ওটা সাইকেল চালায় বেড়ায়, বলছে মোবাইল চালায়, 4টা ছেলের সাথে সম্পর্ক। এরকম বহুত প্রমাণ আছে, কিছু নামাজিও আছে, এরকম বহুত মেয়ের বিয়া ভেঙে দিছে। আল্লাহর কসম করে বলি, তোমার নামাজ রোজা কিছুই কবুল হবে না, তোমার নামাজ রোজা কিছুই কবুল হবে না। কারণ মেয়ের বিয়া যদি তুমি ভেঙে দাও, নবীজি বলেছেন কোন মেয়ে এবং ছেলের বিয়ার আলাপ যখন আসে, তাদের যদি দোষ থাকে সেটা তুমি ঢেকে রাখো, তোমার জীবনের গুনাহগুলো আল্লাহ ঢেকে রাখবেন। আফসোস, কিসের নামাজ? আপনি একটা মেয়ের বিয়ে আপনি ভেঙে দেন, একটা গরিব মানুষের মেয়ের নামে এখন শুনশান একটা বদনাম বাইর করে, অথচ আপনি কপালে দাগ ফেলাইছেন, আপনি একজন নামাজি। আফসোস, এই অভ্যাস আমরা পরিত্যাগ করব, আমরা তওবা করব, আল্লাহ যেন জীবনের গুনাহগুলো মাফ করেন। জোরে বলেন আমিন। সম্মানিত বাপজানেরা আমার, কষ্ট হচ্ছে। ওই বেলালের কথা বলছিলাম, মনে আছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে আসার পরে বেলালকে জিজ্ঞেস করলেন, বেলাল কি এমন আমল করো? তুমি কি আমল করো রে বেলাল? আমি জানতে চাই। আমি বিশ্বনবী যখন জান্নাতের ভিতরে ভ্রমণ করলাম, তোমার পায়ের শব্দ শুনতে পাইলাম, তুমি যে খরম পরে বাইর হও, ওই মানে ঠাস ঠাস শব্দ, এই খরমের আওয়াজ আমি শুনতেছি। বেলাল তুমি কি এমন আমল করো? তোমার এত বেশি দাম, এত বেশি দাম, এত বেশি সম্মান আমার আল্লাহ বাড়াই দিলেন। বেলাল সত্যি করে বলো, তুমি কি এমন আমল করো? বেলাল কেঁদে কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি কালো মানুষ, চেহারা বেশি ভালো নয়, অনেকে আমাকে নিয়ে সমালোচনা করে, অনেকে আমাকে নিয়ে অপছন্দ করে, আমার আজানের কণ্ঠ নাই, আজান দিয়ে আমি একটু থতলাই, অস্পষ্ট হয়, এই কারণে অস্পষ্ট হয়। ও নবীজি, ও বিশ্ব নবী, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন উমাইয়া আঘাত করেছিলেন জিহ্বার ভিতরে, এই কারণে হযরতে বেলালের আযানটা স্পষ্ট হয় না। ও নবীজি, কি এমন আমল করব? আমি কোনো আমল করি না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একটা আমল আমি কোনোদিন ছাড়ি না, সেই আমলটা শুনবেন তো আপনারা? আওয়াজ একেবারে কম, শুনবেন? বেলালের এত দাম, পায়ের আওয়াজ নবীজি জান্নাতে শুনলেন। এই আমল করার দরকার আছে না নাই? কটকটি কি কয়া গেছে, কি জামা দিয়ে গেছে, কিরণমালা কি জামা দিয়ে গেছে, আমাদের মা বোনরা এখন ওই জামাই কেনে, ঠিক কিনা? পাখি জামা, অমুক জামা, তমুক জামা, তারপরে বিভিন্ন নায়িকাদের বিভিন্ন মডেলের জামা, ফ্যাশন ওইভাবে নিয়ে চলে। কিন্তু মায়েরা, বোনের একটু মনোযোগ দেন। হযরতে বেলালের কি এমন আমল আছে যে আমলের কারণে আল্লাহ তার এত দাম বাড়াই দিলেন, এত সম্মান বাড়াই দিলেন যে তার পায়ের শব্দ জান্নাতের ভিতরে বিশ্ব নবীজি শুনতে পেলেন। সুবহানাল্লাহ। সম্মানিত বাপজানেরা আমার, হযরতে বেলাল তখন উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি কোনো আমল করি না, তবে একটা আমল ছাড়ি না। যখনই আমি ওযু করি, ভালো করে শোনেন মায়েরা, এই আমলটা ছাড়বেন না। এখানে বাবাজিরা যারা আছেন, ভাইরা আছেন, এই আমলটা আমরা কেউ ছাড়বো না। বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। হাত তুলে বলে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কে যেন বলে ঘরে ঘরে জালো, ঘরের তো মেলা কোরআন আছে। ওই যে বাম দিয়ে তুইছেন শোকেজের উপর, আলমারির উপর, ওইভাবে ছাতা পরি আছে। ও রমজান দেখে কাছে আউযু বিল্লাহি মিনাশ, মানে কোন আল্লাহর ওলি? ওয়াজগবি আলাইহিস সালাম জীবনে কোরআন শরীফ পড়ে না। এই ওয়াজগবি আলাইহিস সালাম টুপিটা পাঞ্জাবিটা লাগে, কাছে আলিফ লাম মিম। আমার মায়েরাও ওই রকম, ওই বছর একদিন কোরআন শরীফ নিয়ে কছে, জীবনে মেলা পাপ করছো, এখন একটা পড়ো। আচ্ছা বলেন, কোরআন পড়ার জিনিস, কিন্তু বুঝিয়ে পড়া দরকার, ঠিক কিনা? এই কোরআন দেখে দেখে পড়বেন, একটা আয়াত পড়বেন, আয়াতে আল্লাহ কি বললেন তা জানার দরকার আছে না নাই? আজকে যদি বাংলার জমিনে মুসলমানরা কোরআন বুঝতো, কোরআন যদি মানতো, এই অনুযায়ী যদি সমাজ চালাতে চাইতো, তাহলে কোন নাস্তিক, কোন মুরতাদ, কোন ইসলামের অপশক্তি, যারা কোরআন ভালোবাসে না, যারা মসজিদ মাদ্রাসা ভালোবাসে না, আলেম ওলামাকে যারা পছন্দ করে না, তারা বারবার বারবার এই ক্ষমতার মসনদে যাইতে পারত না, ঠিক কিনা মুসলমান? আল্লাহ কবুল করেন, জোরে আমিন। সম্মানিত বাপজানেরা আমার, আজকে বাংলার মুসলমানরা যদি কোরআন বুঝতো, তাহলে কোন যারা শরিয়া আইন বিশ্বাস করে না, এদেরকে সাপোর্ট করতো না, ঠিক কিনা মুসলমান? এই ৯০ থেকে ৯৫% মুসলমানের দেশে, যে দেশে শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি ঘুমায়, যেখানে আল্লামা সাইদির মতো আল্লাহর ওলি ঘুমায়, সেই দেশে কোরআনের আইন চালু হোক। এটা কারা কারা চান? হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন ছাড়া অন্য কিছু, জোরে বলেন আমিন। আল্লাহ কবুল করুন। যে দেশে ৯০ থেকে ৯৫% মুসলমানের দেশে, যে দেশে মুসলমানের সংখ্যা গরিষ্ঠ মুসলমান, সেই দেশে কিছু নামধারী মোনাফিক, আজকে মোনাফিকের বিষয় নিয়ে আলোচনা করছিলাম। এই মোনাফিক কিছু টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, পাগড়িওয়ালা, এরা মুসলমানিত দাবি করে, আবার যে আবুল নামের বাউল শিল্পীদেরকে সাপোর্ট করে। এই আবুল সরকার আমার আল্লাহকে গালি দিয়েছে, ঠিক কিনা মুসলমান? এই আবুল সরকার আমার নবীকে গালি দিয়েছে।
কুরআনুল কারীমের সূরা নাসকে নিয়ে কটাক্ষ করেছে। আমাদের গায়ে যদি রক্ত থাকে, আমাদের গায়ে যদি রক্ত মাংস থাকে, আমাদের ভিতরে যদি ঈমান থাকে, আমরা সবাই আওয়াজ তুলব, এই আবুল সরকারকে ফাঁসি দিতে হবে, আবুল সরকারকে ফাঁসি দিতে হবে। এই আবুল সরকার কাফের হয়ে গেছে, তাকে শিরশ্ছেদ করা ওয়াজিব হয়ে গেছে, ঠিক কিনা মুসলমান? এই আবুল সরকারকে যারা সাপোর্ট দিবে তারাও কাফের, স্পষ্ট দলিল। এই আবুল সরকারকে যারা সাপোর্ট দিবে তারাও কাফের। যে দলের নেতা সাপোর্ট দিবে, আল্লাহর কসম, ওয়াল্লাহি তাল্লাহি, আল্লাহর ইজ্জতের কসম, আল্লাহর সম্মানের কসম, আবুল সরকারকে যারা সাপোর্ট দিবে, যারা আমাদেরকে বলে যে আবুল সরকার বাউল শিল্পীদেরকে যারা আক্রমণ করছে, আঘাত করছে, তারা উগ্রবাদী, তারা ধর্ম ব্যবসায়ী, এই কথা যারা বলছে, স্পষ্ট করে আমি আল্লাহর নামে শপথ করে বলছি, আপনি যদি আবুল সরকারকে সাপোর্ট করেন, ওয়াল্লাহি তাল্লাহি আবুল সরকারও কাফের, নিশ্চিত 100% আপনিও কাফের। আপনাকে তওবা করা লাগবে, না হলে কাফের হিসাবে আপনি মৃত্যুবরণ করবেন, ঠিক না মুসলমান? আমরা কোরআন বিরোধী, কোরআন যারা মানে না, আল্লাহকে যারা গালি দেয়, এদের সাথে কোনো আপোষ নাই। তুমি আমাদের মাকে গালি দাও, আমরা মেনে নেব। আমার বাবাকে গালি দাও, আমি মেনে নেব। আমার বংশের লোককে গালি দাও, আমি মেনে নেব। আমাকে গালি দাও, মেনে নেব। কিন্তু আমার আল্লাহ এবং রাসূলকে নিয়ে কোনো কটক্ষ, কোনো ব্যঙ্গ করলে, কোনো কটূক্তি করলে আমি মানব না, ঠিক কিনা মুসলমান? আপনার আমার কলিজার টুকরা হলো বিশ্ব নবী, কি বলেন? ও গমর প্রিয় নবী, তুমি যে ধ্যানের ছবি, তুমি যে চোখের আলো, চোখের রবি, তোমাকে ভুলিতে পারি না আমি। লিল্লাহি তাকবীর। আল্লাহর নবী, আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রাসূলের জামাই, যাকে যুন্নুরাইন বলা হয়, দুই নূরের অধিকারী বলা হয়, উসমান ইবনে আফফান, তিনি বর্ণনা করেন, ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো করে মনোযোগ দিবেন, আমি শেষ করে দেব বাপজানেরা আমার। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত উসমান ইবনে আফফান বলেন, আমি রাসূলের কাছে শুনেছি, আল্লাহ রাসূল বলেন, মান সাল্লাল ইশাই ফি জামাআতিন ফাকান্নামা কামা নিসফাল লাইল। যদি কোনো মানুষ, ভালো করে মনোযোগ দেন, যদি কোনো মানুষ এশার নামাজ জামাতের সহিত আদায় করে, অর্ধরাত পর্যন্ত কিয়ামুল লাইল করলে যে সব, অর্ধরাত পর্যন্ত কিয়ামুল লাইল বলতে অর্ধরাত পর্যন্ত নফল ইবাদত করলে যে সব, এশার নামাজ জামাতে পড়লে সেই সব আল্লাহ দান করে দিবে। ওমান সাল্লা সুবহা ফি জামাতিন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহ, রাওয়াহু মুসলিম। আল্লাহর নবীর প্রিয় সাহাবী বর্ণনা করেন, আল্লাহর নবী বলেন, শুধু তাই নয়, যারা ফজরের নামাজ জামাতে আদায় করবে, মা গো, আপনারা অনেকে আসছেন ওয়াজ শুনতে আসছেন, অনেকে নামাজ পড়েন না, বাবাজানেরা আমার, ভাইজানেরা আমার, অনেকে কিন্তু নামাজ পড়েন না। আল্লাহর নবী বলেন, যারা ফজরের নামাজ জামাতে পড়বে, সারা রাত দাঁড়িয়ে নফল ইবাদত করলে যে সওয়াব হবে, ওই সওয়াব তার আমলনামায় দান করা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কথাগুলো আমি শুরু থেকে এখন পর্যন্ত যা কিছু আলোচনা করেছি, আমার এই জবান থেকে যদি কোনো ভুল কথা আমি বলে ফেলি, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন, যদি বলেন আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জপরে আমার মন, আল্লাহ ছাড়া তোর কেউ নাই রে আপন, ঠিক না? যাদের লাগিয়া ছুটছ তুমি দুনিয়ার বাজারে, তারা সবাই ভুলা যাবে, তারা সবাই ভুলা যাবে এক নিমিষের তরে, এক নিমিষের তরে। ও তোমার সঙ্গের সাথী কেউ হবে না, তোমার সঙ্গের সাথী কেউ হবে না ওই কবরে তখন, আল্লাহ ছাড়া তোর কেউ নাই
আপন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার জপরে আমার মন, আল্লাহ সারা তোর কেউ নাই রে আপন। রোজ হাসরে বিচার দিনে যেদিন বিচার হবে, সেদিন সবাই বাঁচার জন্যে নফসি নফসি বলবে। ঠিক না? কেউ দিবে না তার পরিচয়, কেউ দিবে না তার পরিচয় ওই বিপদে তখন। আল্লাহ সারা তোর কেউ নাই রে আপন।